বাচ্চা মেয়েটা দিনের পর দিন আমাদের থেকে দূরে আছে, শ্বশুর বাড়ি আছে, বিয়ে হয়েছে আজ প্রায় 2.5 মাস। তোমাকে কিংবা বাবাকে ফোন করার সৎ সাহসও সঞ্চয় করে উঠতে পারছে না। আসলে কি তাই, নাকি অভিমানের চিরতরে তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ও? নিশাদ, টপ ইট ইয়ার। সকাল সকাল আলগা প্যান প্যানানি ভালো লাগছে না। গোটা দিনটাই স্পয়েল করার প্ল্যান করেছো নাকি? চোখে মুখে বিরক্তির উদ্রেক হলো জাওয়াদের। তোমার এত বিরক্তি কিসের জন্য? হ্যাঁ, ও তোমার নিজের আপন ছোট বোন হয়, কোনো অ্যাডপ্টেড সিস্টার না। আমি তো ওর ভাবি হই মাত্র, ভাইয়ের বউ। তাতেই দিনরাত ওই মেয়েটার জন্য আমার বুক পড়ে নিদারুণ কষ্ট হয়। সেখানে তুমি কি না আপন ভাই হয়েও এত নির্লিপ্ত? কিভাবে সম্ভব? জাওয়াদ রাগত চেহারায় তাকিয়ে নিশাদ পাল্টা প্রতিক্রিয়া না পেয়ে বলে চলল। রাতে ঘুমাতে পারছো কি করে জাওয়াদ? তোমাকে একটুও তিল পরিমাণ অনুশোচনা তাড়া করে বেড়ায় না? মা কি তোমার স্বপ্নে এসে ধিক্কার জানান না? হুঁ। অকস্মাৎ মায়ের প্রসঙ্গ উঠতে মানুষের চেহারা কেমন বদলে গেল। চেহারার রাগের পরিবর্তে এখন প্রকাশ পাচ্ছে রিক্ততা, মুখভঙ্গিতে বিশালাকার পরিবর্তনের ছোঁয়া। নিশাদ মৃদুপাত্মক হাসল ক্ষণিকের জন্য। এই, তুমি কিনা মায়ের ছেলে? হ্যাঁ, শেম অন ইউ। আজ যে আচরণ বোনের সঙ্গে করছো না, একদিন সেই আচরণ পাল্টা তীরের ন্যায় তোমার বুকে বিদ্ধ না হয়। বি কেয়ারফুল মিস্টার জাওয়াদ কায়সার। সকাল সকাল স্বামীকে এমন তিক্ত বাক্য শোনাতে কষ্ট হচ্ছিল, অনুশোচনা হচ্ছিল, তবুও শোনালো নিশাদ। সে যে অপারক, আর কত সহ্য করবে? ওদিকে ওই মেয়েটা যে জীবন্ত লাশে পরিণত হচ্ছে। নিশাদ অর্ধাঙ্গের দিকে এক ঝলক তাকিয়ে ধিমি পায়ে সেতা হতে প্রস্থানের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। ছাদের দরজা পেরিয়ে নেমে গেল ছাদ হতে। এত বড় এই ছাদে হুট করে সম্পূর্ণ একাকী হয়ে পড়ল জাওয়াত। কর্ণপথে তখনও ভেসে ভেসে উঠছে, এই তুমি কিনা মায়ের ছেলে? হ্যাঁ, সেম অন ইউ। আজ যে আচরণ বোনের সঙ্গে করছো না, একদিন সেই আচরণ পাল্টা তীরের ন্যায় তোমার বুকেই বিদ্ধ না হয়। বি কেয়ারফুল মিস্টার জাওয়াদ কায়সার। বিয়ে হয়েছে প্রায় 2.5 মাস, তোমাকে কিংবা বাবাকে ফোন করার সৎ সাহসও সঞ্চয় করে উঠতে পারছে না। আসলেই কি তাই, নাকি অভিমানের চিরতরে তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ও? এতগুলো প্রশ্নের ভূমধ্যসাগরে হাবি খাচ্ছে জাওয়াত। কোথায় মিলবে সকল প্রশ্নের স্থায়ী ঠিকানা? নিশুতি রাত, শীতাংশু জলজলের রূপে উপস্থিত অন্তরিক্ষের বক্ষ গহ্বরে। গোটা শহরের আজ এ মুহূর্তে গভীর ঘুমে অচেতন হয়ে থাকার কথা, কিন্তু নয়। বিশেষে রজনীতে ঘুমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সজাগ মুসলিম বিশ্ব। ঘরে ঘরে জ্বলে উঠেছে আলোর উৎস। ব্যস্ত সময় পার করছে প্রতি ঘরের মা ও বোনেরা। পুরুষেরা কেউ ঘুম থেকে উঠে পড়েছে, কেউ বা আধঘুমে জাগ্রত, উঠবে এমনতর ভাব। জনাব মুইজ হাসানের বাড়িতেও একই চিত্রের দেখা মিলছে। মোমেনা বেগম, জান্নাত ও উক্তি ইতিমধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। মোমেনা বেগম মেঝের ঘরটিতে প্লাস্টিকের স্বল্প উঁচু মোড়ায় বসে খাবার সামগ্রী গোছগাছ করে 2 পুত্রবধূর হাতে তুলে দিচ্ছেন উনি। ওরা খাবারের বাটি হাতে নিয়ে রাখছে স্বল্প দূরত্বে মেঝেতে বিছানা মাদুরে। কর্মরত মোমেনা বেগম এক পর্যায়ে ছোট পুত্রবধূকে শুধালেন, ছোট বউ মুইজ উঠছেনি? উক্তি ঘুরে তাকালো, হাতের ইশারায় বলল, ডেকে এনেছি মা, এতক্ষণে উঠেছেন বোধহয়। মোমেনা বেগম এই শব্দহীন ভাষা ঠিক বুঝলেন না, তবে আন্দাজ করতে পারলেন মুইজ ওঠেনি এখনো। উনি আদেশের স্বরে বললেন, মোর বাপ এখনো ওঠে নাই, তুমি বইয়া করতেছো নাকি? যাও, ওরা জলদি ডাইকা লইয়া আহো। উক্তি আস্তে করে ইতিবাচক মাথা নাড়ল, চঞ্চল পায়ে অগ্রসর হলো নিজেদের ঘরের উদ্দেশ্যে। জান্নাত মাদুরে রাখলো ডাল ভর্তার স্টিলের বাটি। দ্রুত পায়ে ঘরে প্রবেশ করলো উক্তি। এসে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বিছানায় বসে মুইজ, হাতে মোবাইল স্ক্রল করছে, কিন্তু ঠিক অনুভব করেছে স্ত্রীর অনুপস্থিতি। তাই তো মোবাইলে দৃষ্টি নিবদ্ধ রেখেই বলল, খাওন বাড়ছে? উক্তির মুখনিসৃত হলো সূচনা শব্দ। হ্যাবোধক উত্তর গণনা করে উঠে দাঁড়ালো মুইজ। মোবাইল রাখলো বা হাতের শক্ত মুঠোয়। ঘুরে তাকালো স্ত্রীর পানে। লাল রঙের শাড়ির আবরণে আবৃত তার টুকটুকে লাল বউটা। বউকে দৃষ্টিবন্দী করতে মনের মাঝে এক ফলে সুখের হাওয়া ছড়িয়ে গেল। পলক ঝাপটে পা বাড়ালো মুইজ। দৃষ্টি একদম স্থির স্ত্রীর ছোট আদর আদর অবয়বে। মানুষটির সম্মুখে ধাবমান পদযুগল প্রগাঢ় চাহনি ধীরে ধীরে অবশ করে দিচ্ছিল উক্তির অস্তিত্ব। কম্পনের চঞ্চল পারদে ওঠানামা করছিল স্পন্দন, হৃদস্পন্দন। লাজে নিম্নমুখী হয়ে গেল চক্ষু পল্লব। মুইজ এলো, একদম মুখোমুখি এসে দাঁড়ালো। সুখকর চাহনিতে তাকিয়ে রইল কিছু সেকেন্ড। হাতে যে সময় কম, তাই তো নিজ অনুভূতিতে লাগাম পড়ালো। আস্তে করে বাড়িয়ে দিল ডান হাতটি। সে হাতের অগ্রগামী ভাবভঙ্গিতে কেমন শিউরে উঠল উক্তি। বাম গালের ত্বকে আলতো করে বলিয়ে গেল প্রিয়র বৃদ্ধাঙ্গুল। উক্তির শ্বাস প্রশ্বাস অস্থির করে মিটিমিটি হেসে ঘর থেকে বেরিয়ে গেল হাসান সাহেব। এদিকে অনুভূতির সুগভীর তটিনীতে নীলীন হয়ে চলেছে রমণী।
পবিত্র মাহে রমজানের আগমন ঘটেছে। আজ রহমতের প্রথম রোজা রাখার উদ্দেশ্যে সেহরিতে উঠেছে মুসলিম বিশ্ব। মুইজ ও তার পরিবারের সদস্যরা সেহরি খেতে বসেছে। ঘুমে ঢুলু ঢুলু চোখে খাচ্ছে মুন্নি। এই রোজা রাখা তার মোটেও পছন্দ নয়। সারাটা দিন না খেয়ে থাকতে হয়, একদম অসহ্য লাগে, পেটে অসহ্য যন্ত্রণা হয়, খিদে বৃদ্ধি পায়, মজাদার সব খাবার খালি চোখে পড়ে, লোভে লকলক করে ওঠে জিভ। স্রেফ ছোট ভাইয়ার ভয়ে সেহরির জন্য উঠতে হয়। গত রমজানে যে ভেলকি দেখিয়েছিল না, আজও মনে পড়লে আটকে ওঠে আত্মা। তাই তো ভয়ের তো মনে সেহরি খেতে একদম কচি ভদ্র মেয়ের মতো উঠে পড়ে সে। নইলে ভাইয়া ছাড়বে না যে। হায়রে বোকা বান্দি, রবের ভয়ে নয় বরং ভাইয়ের ভয়ে সেহরি খেতে উঠেছে সে। সে কি জানে না সেহরির গুরুত্ব ও ফজিলত? মুসলিম উম্মার সর্বসম্মতিক্রমে রোজার জন্য সেহরি খাওয়া মুস্তাহাব, এবং যে ব্যক্তি তা ইচ্ছাকৃত খায় না সে গুনাহগার নয়। আর এ কারণেই যদি কেউ ফজরের পর জাগে এবং সেহরি খাওয়ার সময় না পায়, তাহলে তার জন্য জরুরি রোজা রেখে নেওয়া। এতে তার রোজার কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি হবে তখন যখন সে কিছু খেতে হয় মনে করে তখনই ফজরের পর কিছু খেয়ে ফেলবে। সেক্ষেত্রে তাকে সারাদিন পানহার ইত্যাদি থেকে বিরত থাকতে হবে এবং রমজান পরে সেই দিন কাজা করতে হবে। সেহরি খাওয়া যে উত্তম তা প্রকাশ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বিভিন্ন কথার মাধ্যমে উদ্বুদ্ধ করেছেন। তিনি সেহরিকে বরকতময় খাদ্য বলে অভিহিত করেছেন। তিনি বলেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত আছে। বুখারী 1823, মুসলিম 1095 নং। তোমরা সেহরি খেতে অভ্যাসী হও, কারণ সেহরি হলো বরকতময় খাদ্য। আহমদ মুসনাদ, নাসাই সহিহুল জামে সাগির, আলবানি 4081 নং। ইরবাস বিন সারিয়া বলেন, একদা রমজানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেহরি খেতে ডাকলেন, বললেন, বরকতময় খানার দিকে এসো। আহমদ মুসনাদ, আবু দাউদ, নাসাই, ইবনে হিব্বান, সহি ইবনে খুজাইমা, সহিহুল জামে সাগির, আলবানি 7043 নং। সেহরিতে বরকত থাকার মানে হলো সেহরি রোজাদারকে সবল রাখে এবং রোজার কষ্ট তার জন্য হালকা করে। আর এটা হলো শারীরিক বরকত। পক্ষান্তরে সরই বরকত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ পালন এবং তার অনুসরণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেহরির গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তাদের মুসলিম ও আহলে কিতাব ইহুদি ও খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য চিহ্নিত করেছেন। তিনি অন্যান্য ব্যাপারে তাদের বিরোধিতা করার মতে তাতেও বিরোধিতা করতে আমাদেরকে আদেশ করেছেন। তিনি বলেন, আমাদের রোজা ও আহলে কিতাবের রোজার মাঝে পার্থক্য হলো সেহরি খাওয়া। মুসলিম 1096, আবু দাউদ 2343, ফাসি মুসনিদ 98 পৃষ্ঠা। সেহরি খাওয়ার সময় হলো অর্ধরাত্রির পর থেকে ফজরের আগে পর্যন্ত, আর মুস্তাহাব হলো ফজর হয়ে যাওয়ার আশঙ্কা না হলে শেষ সময়ে সেহরি খাওয়া। আনাস রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত জায়েদ বিন সাবেত তাকে জানিয়েছেন যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে উঠে গেছেন। আনাস বলেন, আমি জিজ্ঞাসা করলাম, সেহরি খাওয়া আজান হওয়ার মধ্যে কতটুকু সময় ছিল? উত্তরে জায়েদ বললেন, 50 অথবা 60টি আয়াত পড়তে যতটুকু সময় লাগে। বুখারী 575, 1921, মুসলিম 1097, তিরমিজি 703 নং। এখানে আয়াত বলতে মধ্যম ধরনের আয়াত গণ্য হবে, আর এই শ্রেণীর 50 অথবা 60টি আয়াত পড়তে মোটামুটি 15 অথবা 20 মিনিট সময় লাগে। অতএব সুন্নত হলো আজানের 15 অথবা 20 মিনিট আগে সেহরি খাওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ খুব তাড়াতাড়ি সময় হওয়া মাত্র ইফতার করতেন এবং খুব দেরি করে সেহরি খেতেন। বাইহাকি 4 অথবা 238, ইবনে আবি শাইবা, মুসান্নাফ 8932 নং। সুতরাং সেহরি আগে আগে খেয়ে ফেলা উচিত নয়। মধ্যরাতে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়া তো মোটেই উচিত নয়, কারণ তাতে ফজরের নামাজ ছুটে যায়। ঘুমিয়ে থেকে হয় তার জামাত ছুটে যায়, নচেত নামাজের সময় চলে গিয়ে সূর্য ওঠার পর চেতন হলে নামাজটাই কাজা হয়ে যায়। নাউজিবিল্লাহ মিন জালিক। আর নিঃসন্দেহে এটি একটি বড় মুসিবত, যাতে বহু রোজাদার ফেসে থাকে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, আমিন। তমস্র রজনী। পবিত্র মাহে রমজানের আজ তৃতীয় রোজা অতিবাহিত হয়েছে। তারাবি নামাজ আদায় করে বিছানায় বসে উঠতে, মাথা আবৃত হিজাবে, সতর ঢাকা তার, একনিষ্ঠভাবে কোরআন শরীফ তেলাওয়াত করছে সে। সময় তখন রাত 9:15। কিছুটা সময় তেলাওয়াতে কেটে গেল। ঘরে আগমন হলো স্বামী মানুষটির। চোখ তুলে তাকালো উক্তি, দেখলো তার একান্ত মানুষটিকে। সারাটা দিন শেষে প্রিয় মানুষটির উপস্থিতিতে উৎফুল্ল হলো তনমন। সম্মানের সহিত কোরআন শরীফ বুকে আগলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো উক্তি। কোরআন শরীফ যথাস্থানে রেখে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সালাম জানালো। ওয়ালাইকুম আসসালাম। ক্লান্ত কণ্ঠে সালামের জবাব দিল মুইজ। এসে ধপ করে বসলো বিছানায় এক কিনারে। উক্তি এক গ্লাস পানি হাতে ছুটে এলো। মুইজ বা হাতে শার্টের বোতাম খুলতে খুলতে
ডান হাতে নিল পানির গ্লাস, 3 ঢোকে পানি পান করলো। উক্তি উপলব্ধি করতে পারছে স্বামী তার কতটা ক্লান্ত, এ মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। তাই তো দুরন্ত পায়ে সরে গেল। আলনা হতে নিয়ে নিল ধোয়া লুঙ্গি, গামছা, স্যান্ডো গেঞ্জি। সেসব নিয়ে স্বামীর কাছে এলো, বাড়িয়ে দিল। মহিজ স্ত্রীর দিকে না তাকিয়ে হাতে নিল ওসব। ততক্ষণে শার্টের সকল বোতাম খোলা হয়ে গিয়েছে। দুহাত নাড়িয়ে শার্টকে দেহ হতে মুক্ত করলো। উঠে দাঁড়ালো মহিজ, গলায় গামছা জড়িয়ে নিল, লুঙ্গি পরে নিল এবং খুলে ফেললো পরিহিত প্যান্ট। হাত বাড়িয়ে এসে প্যান্ট হাতে নিল উক্তি। মহিজ ধীর পায়ে ঘর হতে বেরিয়ে গেল। উদ্দেশ্য হাত মুখ ধুয়ে সতেজ হওয়া। পুরোটার সময় উক্তি ছিল এক প্রকার উজ্জ্বল, অবহেলিত। সে যেন সশরীরে উপস্থিত থেকে অনুপস্থিত। স্বামী হতে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তে অবহেলা রমণীর হৃদয়ে গাঢ় আঁচড় রেখে দিল। আধারে তলিয়ে গেল গৌর মুখখানি। রাত্রি তখন। বিছানায় পাশাপাশি বসে বিল্লাল ও বাবা তোফায়েল সাহেব পিতাপুত্র ফ্যামিলি ফটো অ্যালবামে পুরোনো দিনের কিছু স্বর্ণালী মুহূর্তের ছবি দেখছে। পারিবারিক অসংখ্য মুহূর্তে এই অ্যালবামে বন্দী রয়েছে। ফটো দেখতে দেখতে একটি ফটোতে এসে থামলো বিল্লাল। ছবিতে দেখা যাচ্ছে বছর দেড়ের এক শিশুকন্যা বিছানায় বসে, হাতে একটি প্লাস্টিকের তৈরি পাতিল। এক দৃষ্টিতে পাতিলের দিকে তাকিয়ে বাচ্চা মেয়েটি, ঠোঁটে অকৃত্রিম এক সোনারদ ঝলমল করে চলেছে। মাশাল্লাহ, মাশাল্লাহ, কি কিউট লাগছে আমার বোনটাকে, কারণ নজর না লেগে যায়। পুত্রের কথায় সশব্দে হেসে উঠলেন তোফায়েল সাহেব। কি যে বলো না বেটা, কার নজর লাগবে? কেন, তোমার একমাত্র বউ রাক্ষসী রানী কোহিনূর রানী? ছেলের অকপটে স্বীকারোক্তি শুনে স্তব্ধ বয়স্ক তোফায়েল। এসব কি বলছো বেটা? ঠিকই তো বলেছি। বলি বাবা, দুনিয়াতে এত এত ইনোসেন্ট মেয়ে থাকতে তোমার নজর ওই কটকটিতে গিয়ে আটকালো কি করে? হাউ? তোফায়েল সাহেব বেদনা বিদুর হেসে বললেন। তখন ওই কটকটি যে ইনোসেন্টই ছিল তাই? অবিশ্বাসের সুরে বলে উঠল বিল্লাল। বলেছে তোমারে মা আর ইনোসেন্ট? অসম্ভব। দিনরাত খালি কিভাবে ভেজাল লাগাবে সে ধান্দায় থাকে। প্রসঙ্গ বদল করতে তোফায়েল সাহেব বলে উঠলেন। ছাড়ো না বেটা এসব। দেখো উক্তিমাকে কি কিউট লাগছে। খেলনা সেটটা পেয়ে সেবার খুব খুশি হয়েছিল। হবে না, ওটাই তো প্রথমবার ওর জন্য উপহার স্বরূপ ফুল সেটা খেলনা ছিল। এর আগে কেউ কখনো দিয়েছে নাকি? দিলেও নামমাত্র খেলনা দিয়েছিল। তুমি তো ফার্স্ট টাইম কোনো খেলনা সেট উপহার দিলে, একদম মনের মতো। কি করব বলো, সবার মতো আমি তো আর অন্ধ হয়ে যাইনি। চোখ থাকতেও কি করে না দেখা করতাম। বিল্লাল মৃদু কণ্ঠে বলল। সবাই এমনটা কেন করছে বাবা? আমাদের উক্তি কি করে অপয়া অলক্ষী হতে পারে? এই সম্ভব? জানি না বেটা, সবাইকে বলে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত। তোফায়েল সাহেব দুঃখ মিশ্রিত কণ্ঠে বললেন। অকস্মাৎ বিল্লাল কিছু একটা ভেবে উৎফুল্ল হয়ে বলে উঠল। ইয়াহু! কি হয়েছে, কি হয়েছে? কৌতূহলী হয়ে তাকিয়ে তোফায়েল সাহেব। কি হয়েছে? তুমি শুধু দেখো বাবা, কি করি আমি। মিটিমিটি হাসছে বিল্লাল। ছেলের ভাবগতিক ঠিক সুবিধা ঠেকছে না তোফায়েল সাহেবের নিকটে। ছেলে এমন বিটকেল হাসি হাসছে কেন? কি করতে চলেছে ও? হু? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ঘড়ির কাঁটা তখন 11-র কাছাকাছি। ঘুমের প্রস্তুতিতে মগ্ন শহরবাসী। বাইরে এক গাছতলায় দাঁড়িয়ে সে, বাহাত থেকে গাছের দেহে। অপরিচিত এক ব্যক্তিকে সরাসরি মেসেঞ্জারে কল করে বসল মুইজ হাসান। ওপাশ হতে সে ব্যক্তি অত্যন্ত বিনম্র কণ্ঠে সালাম দিয়ে পরিচয় শুধালো। মুইজের শ্বাস প্রশ্বাস তখন অস্থির, বুকের পাটা ফুলে ফেঁপে উঠেছে, করছে অবিরাম চঞ্চলতায় ভরপুর ওঠানামা, মুখশ্রী রাগে রক্তজবা। সে দাঁতে দাঁত পিষে বলল, ওয়ালাইকুম আসসালাম। তুই কেডা? আগে হেইয়া ক। আজব কাণ্ড ভাইজান, রাত দুপুরে নিজে ফোন করে নিজেই আবার পরিচয় জানতে চাইছেন কেন? এখনো বুঝে উঠতে পারেননি আমি কে হতে পারি? আপনার ওয়ান অ্যান্ড অনলি বউয়ের খুব কাছের একজনই হই। সেই জন্মলগ্ন থেকেই ওর সাথে আছি, পাশে আছি, ইনশাল্লাহ চিরকাল থাকবো। মধুমাখা কণ্ঠে 1 কেজি চিনি মিশিয়ে বলল অজ্ঞাত ব্যক্তি। আর মুই হারা জীবন বাসন মাজতাম। অত্যন্ত তেসরা প্রশ্ন ছুড়ে দিল মুইজ। ফোনের ওপাশে থাকা বিল্লাল এমন অনাকাঙ্ক্ষিত বাউন্সে কেমন বোকা বনে গেল। চোখে মুখে হালকা অবাক্তর রেশ। হাল্লার পোহালা, হাসা গইরা ক তুই কেডা? মোর বউরে সিনস কেম্বালে? তোফায়েল সাহেব আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে। ভাতিজি জামাই এমন মুখ খারাপ করছে কেন? পিতা ও পুত্র বসেছিল পাশাপাশি।
বিল্লালের হাতে মোবাইল, লাউড স্পিকার চালু করা। বিল্লাল অসহায় কণ্ঠে ফিসফিসিয়ে বলল বাবাকে। বাবা, গালে দেয় তো। উনিও ফিসফিসিয়ে বললেন, একদম ঠিক আছে, আরও করো রাত বিরাতে প্র্যাঙ্ক। আমি আবার কি করলাম? শুধুমাত্র বেবি দুষ্টুমি তো। কাঙ্ক্ষিত জবাব তো মিলছেই না, উল্টো ফোনের ওপাশ হতে ফুসুর ফুসুর গুজুর গুজুর শোনা যাচ্ছে। মেজাজ চড়ে গেল হাসান সাহেবের। আব্বে ওই কথা কস না গে, মোর বউয়ের ছোটকালের ছবি তুই কমবে পাইলি? কেমনে চিনোস রে? বিল্লাল এমন তার বিনোদনদায়ক মজা নেয়ার সুযোগ হাতছাড়া করতে চাইল না, মিটিমিটি হেসে বলল, আপনি ঠিক বুঝতে পারছেন, আপনার মন ঠিক বুঝতে পেরেছে। হ্যাঁ, আমি সে। শালা তোরে সামনে পাইলে পাড়া দিয়ে একবারে নড়লি ছুড়াই হালাইতাম। মোর লগে মস্কারা করস? এত এত গালিগালাজের ভারে নুয়ে পড়ছিল পিতা অপুত্র। বিল্লাল হাত কামড়ে কেঁদে দেবার উপক্রম। জীবনে আর কোনোদিন রাত দুপুরে প্রাণ করতে যাবে না সে, এই প্রমিস, পাক্কাওয়ালা প্রমিস। তোফায়েল সাহেব ছেলেকে ইশারায় বললেন, কল কেটে দাও বেটা, নইলে রাতভর গালির বর্ষণ হবে। কার বউ নিয়ে প্র্যাঙ্ক করতে গিয়েছো তুমি, বুঝতে পেরেছো কি? জি আব্বা, বুঝছি। রমজান মাসে মজুদে থাকা সকল গালি একে একে চালান করতে লাগলো হাসান সাহেব। ওদিকে কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে বাকি দুজনের। মুইজ উপহার দিল জঘন্য এক গালি, আর সইতে পারল না ওরা। চট করে কল কেটে দিল বিল্লাল। ফোঁস করে ইয়া লম্বা এক শ্বাস ছাড়ল। কাদো কাদো চেহারায় তাকালো বাবার দিকে। আব্বা, দুনিয়ার কোন দুলাভাই আর আপন শালাকে এভাবে মুখের ওপর হালার পর হালা বলে? বলো না। তোফায়েল সাহেব ঘন ঘন শ্বাস ফেলে বললেন, জানি না বেটা, আমি কিচ্ছু জানি না। ভাগ্যিস রোজা রেখে এই ফোন কলে কথা হয়নি, নইলে নির্ঘাত রোজা হালকা হয়ে যেত। গালির কি ছিরি! হতাশাজনক কণ্ঠে বিল্লাল বলে উঠল, সে আবার বলতে? আমার তো এখন নিজের চুল নিজেরই ছিঁড়তে মন চাইছে। কোন দুঃখে যে ভাইয়ের সাথে মেসেঞ্জারে আতলামি করতে গেলাম, এখন বোঝো ঠেলা, কান রীতিমতো ঝাঁঝা করছে। ছোট্ট করে বললেন তোফায়েল সাহেব। উঠে দাঁড়ালেন বিছানা ছেড়ে। বিল্লাল আনমনে একাকী বিড়বিড় করে বলে উঠল, উক্তি বোন আমার, তোর ট্যালেন্ট বরের এমন সুন্দর ট্যালেন্ট সম্পর্কে তুই জানিস কি? এত সুন্দর মনোরম গালি, আহা, কান দুটো এখনো অঝরে কাঁদে। মাথার উপর দাউ দাউ করে জ্বলছে আগুন। বিনা দ্বিধায় 3-4টে বারবিকিউ সুন্দর মতো তৈরি করা হয়ে যাবে। মুখখানা এমন লাল হয়েছে যেন কোনো চিত্রশিল্প অপটু হাতে লাল রঙের আঁকিবুকি এঁকেছে। ঘামে ভেজা দেহটা নিয়ে ঘরে প্রবেশ করলো মুইজ। এসেই চক্ষুচোড়া ব্যস্ত হয়ে পড়ল সঙ্গিনীর খোঁজে। বেশি খুঁজতে হলো না, চট করে চক্ষু দৃষ্টি খুঁজে পেল তারে। বিছানায় শুয়ে উক্তি, বুকে ভর দিয়ে কোমল দেহ, মেঘবরণ কেশরাশি ছড়িয়ে পিঠের ত্বকে, পরনে ম্যাজেন্ডা রঙের সুতি শাড়ি, ব্লাউজ। শাড়ি পরিহিতা উপর হয়ে শায়িত রমণী নিঃসন্দেহে একান্ত পুরুষের দৃষ্টিতে লাস্যময়ী। তবে আজ আর মতিভ্রম ঘটল না। সশব্দে দরজার ছিটকেনি ভেতর হতে আটকে দিল মুইজ। বড় বড় কদম ফেলে এগিয়ে গেল বিছানায়। উঠে পড়ল সেথায়। ডান হাঁটুতে ভর দিয়ে বসল। একটুও কালক্ষেপণ না করে একদম নির্দয়তার সহিত টেনে ধরল উক্তির বাম কোণয়। হ্যাসকাটানের শোয়া হতে তুলে ফেলল। ধরফড়িয়ে উঠল মেয়েটা। লহমায় তীব্র গতিতে আশ্রে পড়ল স্বামীর চওড়া প্রশস্ত বক্ষসীমায়। নয়নে বন্দী হলো দুজোড়া নয়ন। অশ্রুমাখা চোখ দুটাই উপস্থিত সীমাহীন অভিমানের ছোঁয়া। আর সে মানুষটির অন্তরে ঈর্ষার কুয়া। স্ত্রীর দুহাত শক্ত করে চেপে ধরল মুইজ। চট করে কোমল নরম হাত স্বীয় শক্ত দুটো মুঠোয় বেঁধে চেপে ধরল উক্তির পিঠে। দুজনার বক্ষদেশ ছুঁয়ে উক্তি মাথায় মৃদু গঙ্গিয়ে উঠল। সেদিকে ভ্রুক্ষেপ না করে মুইজ অভব্য স্বরে শুধালো, পোলাটা কেডা? তোর ছোটকালের ছবি কমবে পাইলো? উক্তি তো ভাই বিল্লালের দুষ্টমি সম্পর্কে পুরোপুরি অজ্ঞ, জানে না সেসবের বিন্দু বিসর্গ। এছাড়াও মনে জমেছে কৃষ্ণ কালো মেঘ। তাই তো দৃষ্টি সরিয়ে বামে স্থির করলো উক্তি। অভিমানে ফুলেছে ঠোঁট, ফুলেছে গাল। এত আদর আদর লাগছে কেন? এভাবে দৃষ্টি সরিয়ে নেয়াই খেপে গেল বুনসার। নিজের বুকে আরো শক্ত রূপে চেপে ধরল স্ত্রীকে। ফলস্বরূপ উক্তি ব্যথা পেয়ে স্বামীর দিকে তাকাতে বাধ্য হলো। মানুষটি হিসেসিয়ে শোধালো, ওকে পোলাটা কেডা হাসা কইরা ক, আর মটকা গরম করিস না সিমরি। উক্তির ঠোঁটজোড়া স্বল্প কেঁপে উঠল। মুখনিসৃত হতে লাগলো গরম শ্বাস। চক্ষু গড়িয়ে গালে নামলো বাড়িধারা। অকস্মাৎ কি হলো কে জানে। মুইজ হাসান নামক নির্দয় পুরুষটির খ্যাপা মস্তিষ্ক একদম শান্ত হয়ে গেল। নদীর জলের ন্যায় শান্ত, স্থির।
স্ত্রীর দু চোখে নোনা জলের উপস্থিতি, তাও কিনা শুধুমাত্র ওর জন্য। এ কেমন স্বামী সে, যার জন্য স্ত্রীর চোখে জল? সে যে মস্ত বড় অধম। তৎক্ষণাৎ ব্যতিব্যস্ত হয়ে গেল পুরুষটা। ঢিলে হলো শক্ত হাতের বাঁধন, ডান হাতটি স্থাপন। এই কি হয়েছে তোর? কান্দুসকে? এত নমনীয় স্বরে অভিমানের পাহাড় চরচর করে ভেঙে গেল বোধহয়। অঝোর ধারায় বৃষ্টি গড়িয়ে নামছে দুচোখ বেয়ে। উক্তি জোরপূর্বক নিজেকে স্বামীর বাহুবেষ্টনী হতে মুক্ত করতে উদগ্র হয়ে উঠল। এতে অসহায়ত্বের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল মইজ। বউ এমন করছে কেন? কেন ওর থেকে দূরে সরে যেতে চাইছে? সে কি এতটাই ক্ষমার অযোগ্য? অপরাধ করে ফেলেছে যার জন্য ওর উপস্থিতি স্পর্শ সে সইতে নারাজ? না না না, মইজ বিন্দুমাত্র দূরত্ব সইতে নারাজ। সে আরো সযত্নে নিজের বুকে আগলে নিল সঙ্গিনীকে। আকুলতম স্বরে ডেকে উঠল, এই বউ কান্দে না, মুই সরি তো। এ প্রথমবারের মতো নিজে কোনো আচরণের জন্য স্ত্রীর নিকটে সে ক্ষমা প্রার্থী। তবে আজ যে ক্ষমা করতে নারাজ মিসেস উক্তি। এই মানুষটি পচা, তার সুন্দর ফুরফুরে মেজাজ নষ্ট করে দিয়েছে, অবজ্ঞা করেছে তাকে, কষ্ট দিয়েছে খুব। সে আর থাকবে না এই লোকটির সাথে। লোকটা ভালো না, পচা, খুব খুব পচা। উক্তি ছটফটিয়ে চলেছে, নিজেকে ছাড়াতে চাইছে। বারংবার মুখ নিঃসৃত হচ্ছে আ সূচক দুর্বদ্ধ ধ্বনি। স্ত্রীর এমন তার প্রতিক্রিয়ায় ভরকে গেল মইজ। স্ত্রীর এই রূপ তার নিকট অচেনা, নয়া। তবুও ঠান্ডা মাথায় সবটা সামাল দিতে হবে। আর এক ফোঁটাও কষ্ট দেয়া যাবে না তার প্রিয়তমাকে। যেমন ভাবনা তেমন কাজ। শক্ত বাঁধনে স্ত্রীকে নিজের সনে আগলে রেখেছে মইজ। উক্তি দুহাত এলোপাথারি সঞ্চালন করে চলেছে, নিজেকে মুক্ত করতে চাইছে। চোখে মুখের অবস্থা বেহাল, অঝরে কেঁদে কেটে রক্ত জবার রঙে রেঙেছে সে। দুজনের মধ্যে যেন অদৃশ্য হুড়োহুড়ি লেগে গেল। আকস্মিক ভারসাম্য হারিয়ে ফেলল উক্তি। বিছানায় ঢপাস করে আশ্রে পড়ল সে। আর তার কমনীয় দেহ বল্লরিতে ঠাঁই মিলল জনাব হাসানের। উক্তি কাঁদতে কাঁদতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। এই সামান্য প্রচেষ্টার বিনিময়ে যে প্রতিক্রিয়া এলো তা ছিল সম্পূর্ণ অকল্পনীয়, অভাবনীয়। পুরুষালী অধরষ্টের অন্তরঙ্গতায় সময়ের সঙ্গে সঙ্গে লুণ্ঠিত হতে লাগলো উক্তির গমরা মুখভাবের প্রতিটি ফোঁটা। উক্তি কোনরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করার সুযোগ পেল না নিজেকে এই আকাঙ্ক্ষিত স্পর্শ মায়া হতে সরিয়ে নেওয়ার। তার শরীরে বহমান উষ্ণ রক্ত যেন এ আদর সোহাগের আতিশয্যে হিমায়িত হয়ে যাচ্ছে। রমণীর চক্ষু ধীরে ধীরে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল। চোখের পাতায় নামলো আধার। আনমনেই নিজের সঙ্গে আগলে নিল স্বামীকে। প্রায় মিনিট 20 কাটলো তাদের স্বপ্নপুরীর মতো নান্দনিক মুহূর্তে। বিছানায় পাশাপাশি শুয়ে মুইজ উক্তি। একে অপরের দিকে ঘুরে শুয়ে তারা। মুইজের চোখে মুখে দুষ্টু আভা, লজ্জা মিশ্রিত অবনত চাউনিতে উক্তি। গাঢ় আদরমাখা স্বরে ডেকে উঠল মানুষটি, বউ। আহা! হৃদয় শীতলীকরণ করা সে ডাক অন্তর্ভেদ করে ছুঁয়ে ছুঁয়ে যায়। উক্তি এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিতে বাধ্য হলো। ওই দুষ্টু চাহনি তাকে যে শান্তি দিতে নারাজ। ও বউ, কেমন লাগলো মান ভাঙনের বিশেষ পদ্ধতি? পুরো আগুন না? লজ্জা চরম বেষ্টনীতে অবরুদ্ধ হয়ে উক্তি। তপ্ত হয়ে উঠছিল দুই কান। লালিমায় রঙিন মুখশ্রী। মরিচ নয়ন জুড়িয়ে সে মুখশ্রী দেখল, হলো মুগ্ধ। লোকটা আসলেই খুব পচা। মরিচ আস্তে ধীরে স্বাভাবিক হলো। ওকে বলল, বহুত মন কেমন করতেছিল কেন? কি হয়েছে? উক্তি সত্যিটা বলতে চাইল না। ইশারায় বোঝালো কিছু হয়নি। কথাটা ঠিক মনোপুতও হলো না মইজের। সে বলল, মিশা কথা কবি না, হাসা কইরা ক কি হয়েছে? উক্তি চট করে দৃষ্টি সরিয়ে নিল। মিথ্যা ভাব লুকোতে বলল, কিছু হয়নি তো। মইজ অকস্মাৎ ওর হাত ধরে টেনে নিল, একদম নিজের বাহু বন্ধনে। শিহরণে রমণীর শ্বাস প্রশ্বাস উথাল পাথাল। প্রিয় নারীর কপালের ঠিক মধ্যিখানে ক্ষুদ্র চুমু এঁকে দিল পুরুষটি। অনুরোধের স্বরে বলল, মোর ধারে কবি না বউ, মুই তো তোর জামাই লাগি, সবচেয়ে আপন জন। মোর লগে আবার কি এর লুকোচুরি? ক না বউ, কি হইছে? এমন অনুরোধের স্বর আসলেই চমকপ্রদ ছিল। উক্তি বিশ্বাস করে উঠতে পারছিল না ওর আপত্তি সত্ত্বেও মানুষটি কিভাবে এত ধৈর্য ধরে আছে। ওকে সত্যি বলতে অনুরোধ করছে। আজ এখানে অন্য কেউ হলে কি সে মানুষটির রাগে গজগজ করে উঠত না? অবশ্যই উঠত, নিঃসন্দেহে উঠত। উক্তি এবার সত্যি দুর্বল হয়ে পড়ল। আর লুকোচুরি করা সম্ভব নয়। সে আস্তে ধীরে গলনালী সিক্ত করে নিল, নিজেকে প্রস্তুত করে নিল। ধীরে ধীরে হাতের ইশারায় বলতে লাগলো, আপনি আজ? মইজ জিজ্ঞাসু, কৌতূহলী দৃষ্টি মেলে তাকিয়ে। বাহির থেকে এসে কেমন অদ্ভুত আচরণ করছিলেন। আমার দিকে একবারের জন্য ফিরেও তাকাননি, কথা বলেননি। আজকের আগে তো কখনো এমনটা হয়নি, আজই প্রথম হলো। তাই জানি না কেন খুব অভিমান হলো, খারাপ লাগছিল। অবশ্য খারাপ লাগার কথা নয়, সব দিন তো আর এক নয়। সব সময় কি আর সবাইকে প্রাধান্য দেয়া যায়?
শেষের কথাটিতে মিশেছিল অফুরন্ত অভিমান। সে কি মুইজ হাসান উপলব্ধি করতে পারল? উক্তির কথা শুনে মানুষটি স্বল্প হেসে ফেলল। ওকে বলল, তুই এই লাইগা রাগ করছিলি? ওই আরও ভাবলাম কি না কি হইছে। তুই হাসাই পাগলি রে। পাগলি কথাটা শুনে উক্তির কেমন রাগ হলো, স্বল্প অভিমান হলো। সে অভিমানে টলমল করে উঠল দু চোখ। হ্যাঁ, সে তো এখন পাগলি। বরের উপর রাগ করেছে না, এখন তো পাগলি হবেই। অভিমানী উক্তির অভিমান যে উচ্চ মাত্রায় পৌঁছেছে তা বুঝতে অসুবিধা হলো না জনাবের। মুইজ এমন তার গুরুতর মুহূর্তে মোটেও হাসতে ইচ্ছুক নয়, তবুও হালকা হেসে ফেলল সে। ঠোঁটের সীমান্তে চিলিক দিয়ে উঠল সরু এক রেখা। ফলস্বরূপ উক্তির দু চোখ ছাপিয়ে বাড়িধারা নামল। ভারী সে বর্ষণ, থামাবার নামমাত্র নেই। বউকে এমন নিঃশব্দে কাঁদতে দেখে মুইজ সত্যিই ব্যথিত, পীড়িত। সহ্য হচ্ছিল না আর। উক্তিকে সুহাগী স্পর্শে নিজ বাহুডোরে আবদ্ধ করে নিল সে। চুপটি করে শালিক পাখির ন্যায় মিশে মেয়েটি। অশ্রুধারা তখনও বহমান। মুইজ হালকা পরশে দুহাতের তালুতে ভরে নিল স্ত্রীর মুখশ্রী। উক্তির রক্ষীপুট পিটপিট করে চলেছে। ধীর লয়ে ওর পানে এগিয়ে এলো মুইজ। অর্ধাঙ্গিনীর মায়াবী চোখ দুটোর পাতায় আলতো চুমু ছুঁয়ে দিল। আবেশের রমণীর চোখ বুজে গেল। বাহাত চেপে বসলো স্বামীর কাঁধে। বৃদ্ধ আঙ্গুলের নরম পরশে সহধর্মিনীর গালে বহমান অশ্রুজল মুছে ফেলল মুইজ। মিহি আকুলি বিকুল স্বরে বলল, চোখ খোল বউ, এই বুকের আর যন্ত্রণার পাহাড় বানাইস না। সে কণ্ঠের আকুলতার উক্তির বক্ষস্থলে চরম সাড়া দিল। সক্রিয় হলো মস্তিষ্ক। ঘন শ্বাস প্রশ্বাস, অস্থির কায়, মুদিত চক্ষু পল্লব মেলে আস্তে আস্তে তাকালো মেয়েটি। স্বামী তখন ওর পানেই তাকিয়ে। দুজনার নয়নে নয়নে কিয়ৎক্ষণ নিঃশব্দ আলাপন হলো। অতঃপর মুইজ উদ্দেশ্যহীনভাবে বলে চলেছে, আইজ অফিসে একখান ঝামেলা হয়েছিল। ফাইল লইয়া কেসাল হইছে। এক হারামির লাগ্গা অশান্তি হইছে। হেইয়ার লাগ্গা মনে মেজাজ বিক্ষিপ্ত আসিল। কথা কওনের কিংবা পীড়িত করার মুড আসিল না। বুঝবার পারি নাই এতেই মোর বউ কাইন্দা কাইট্টা দুনিয়া ভাসাইব। শেষোক্ত বাক্যে মিশে রসিকতা, চোখে মুখে অর্থপূর্ণ হাসির আভা। উক্তি লজ্জিত, অত্যন্ত লজ্জিত। সে বুঝতে পারেনি, না বুঝেই কেমন বোকার মতো আচরণ করে ফেলেছে। মূল্যবান অশ্রু ছড়িয়ে বোকামির বহিঃপ্রকাশ করেছে। আসলেই তো মানুষটা সারাবেলা পরিশ্রম শেষে ঘরে ফিরেছিল, স্বাভাবিকভাবেই ক্লান্ত। মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে থাকতে পারে, পথে ঘাটে কিংবা অফিসে অনাহত ঘটনা ঘটে থাকতে পারে। সে অত সব না ভেবেই এভাবে ভেঙে পড়ল। লজ্জা কি লজ্জা! এই লজ্জিত মুখ সে দেখাবে কি করে? মানুষটি কি এই নিয়ে হাসি তামাশা করবে না? করতেই পারে। খানিকের ভাবাভাবির সমাপ্তি ঘটিয়ে উক্তি লজ্জায় রঙিন টুকটুকে মুখে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলল, সরি, আমি বুঝতে পারিনি। এমনটা আর হবে না। মুইজ তৎক্ষণাৎ প্রতিবাদ জানালো, কেন হইব না কেন? মুই তো চাই আরো হোক। মাঝে মধ্যে এমন একটু আধটু ঠুয়াঠুই লাগুক, তারপর একসেরে খালি। উক্তির একান্ত অসভ্য পুরুষটির ডান চোখ টিপে দিল। ঠোঁট নাড়িয়ে বলল দুটো সভ্যহীন বাক্য। পরি কি মরি করে লাজুক উক্তি মুখ লুকানো স্বামীর বুকে। ছি, এই লোকটা এত বেলাজ, বেশরম কেন? কেন গো কেন? ভাবুক কন্যা ক্ষণিক বাদে চুলের ভাঁজে অনুভব করলো এক অকৃত্রিম আদুরে পরশ, তার স্বামীর পরশ। আধারিয়া রজনীতে ধীরে ধীরে শান্ত, নীরব হয়ে আসছে গোটা নগরীর কোল। সে শান্ত নীরব নগরীর এক প্রান্তে অবস্থিত হোটেলটি। নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জন্য বেশ আদর্শ পরিচিত সে হোটেল। হোটেলের অভ্যন্তরীণ পরিবেশ হয়তো উচ্চবিত্ত শ্রেণীর জন্য গা ঘিন ঘিনে। কেমন রংচটা দেয়াল, মৃদু শুভ্র আলোর উপস্থিতি, প্লাস্টিকের পানির জগ, স্টিলের গ্লাস, চেয়ার, টেবিল, রান্নার পরিবেশ সবটাই নিম্নবিত্ত মধ্যবিত্তের মনের মতো। তাদের জন্য মানানসই। হোটেলের পূর্ব কোণের এক টেবিলে মুখোমুখি বসে মুইজ ও বন্ধু চয়ন। মুইজের শ্যামসুন্দর মুখ জুড়ে অকাল মেঘোদয়। চয়ন নির্বাক বসে। আস্তে ধীরে পড়ে চলেছে বন্ধুর লুকানো চিন্তন ভাব। বন্ধুর অবস্থা তার অজানা নয়। প্রতি বছর এ সময় ঠিক এমন মুহূর্তে তাকেও যে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। অকুঞ্চিত চিত্তে সবটা সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হয়। সেখানে মুইজের দুখাতে পর্বতসম বোঝার ভারী। তাকে তো আরও গুটিয়ে যেতে হবে, এই স্বাভাবিক। দোস্ত, লঘুস্বরে ডেকে উঠল চয়ন। মুইজ সে ডাকে ভাবনার চোরাবালি হতে ছিটকে বেরিয়ে এলো। চোখ তুলে তাকালো চয়নের মুখপানে। কি ভাবলি? কিচ্ছু বুঝা উঠতে পারতাছি না রে চয়ন। মেলা খরচ, কোনটা থুইয়া কোনটা কমামো। কমানোর লাহান কিছুই নাই। বেতন বোনাস বিভাগ মিলাইয়া খরচা হইয়া যাইব। মাস গেলে হাতে থাকবো একেরে কয়টা হাজার টাকা। এমনি কেমনে হইব? মুইজ উদ্বিগ্ন। কোনো উপায় কি নাই খরচা কমান্যার? না। চয়ন হতাশ। সেকেন্ডের নীরবতা সমাপ্ত করে মুইজ বলে চলেছে আপন মনে, মায়ের লেগ্গা একখান শাড়ি লাগবো। মুন্নির লেগ্গা
আলিয়া কাট জামা, বড় আপার মাইয়াগো লাগ্গা 2টা নায়রা ড্রেস, মামার ধারে বায়না করছে ওরা। নাধিয়া কেমনে বারুম ক? বড় ভাবির লেগ্গা একখান 3 পিস নিমু এবার, গতবার দিতে পারি নাই, এই লইয়া অশান্তি হইছিল। এরপর ভাইপো জীবনের লেগ্গা শার্ট প্যান্ট কিনতে হইব, বউডার লাগ্গা একখান লাল টুকটুকে শাড়ি, শাড়িতে ওরে বড় মায়াবতী লাগে রে। শেষোক্ত বাক্যে ঝলমল উজ্জ্বলতার শোভা পেল মুইজের বদন জুড়ে। তা চক্ষু এড়াল না বন্ধুর, সে তৃপ্তিময় হাসল মনে মনে। ভাবের বাড়ির লোকে গোলাই গিয়া। চয়ন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে। ওর ভাবির লেগ্গা ভাবতেছি শাড়ি দিমু, মাগার কি শাড়ি দিমু? অত বড় ঘরের বউ উনি, মোর দেয়া শাড়ি কি পছন্দ হইব? কেন হইব না? তোর পছন্দ হইল গিয়া দেশ সেরা, মাইনসে পড়তেও বাধ্য। কেমন মলিন হাসল জনাব হাসান। সে হাসিতে ছিল ব্যর্থতা আর গ্লানি, দরিদ্রতার সবচেয়ে বড় অভিশাপ। বান্ধবী শিমু আপার লেগ্গাও কিছু দিমু ভাবছি। মেলা ভালা মাইয়াটা, তোর ভাবির বহুত কাছের। খুব ভালো। তই ব্যয় আর তালুই মশাই? ধীর স্থির শুধালো চয়ন, পরক্ষণে বন্ধুর হাব ভাব মুখভঙ্গি লক্ষ্য করে একদম খোলসবন্দি হয়ে গুটিয়ে গেল। এই রে গেল গেল, ওই দুটার নাম নেয়ার খুব কি দরকার ছিল? এবার যে তার উপর দিয়ে আইলা সুনামি যাবে। বোম দিমু, বোম দিয়ে সোজা উড়াই দিমু ওই 2 হালার পহারে। মোর কষ্টের টেহাই কেনা জিনিস ওরা নিত তো নাই, নিলেও কিনা তেনা বানাই হালাইব। মোর টেহাই কি চক মারে যে অগো লেগ্গা তেনার ব্যবস্থা কইরা দিমু? ভেবাচেকা খেলো চয়ন, তৎক্ষণাৎ হড়বড় করে বলে উঠল, ঠিক আছে ঠিক আছে, বম কিংবা তেন্না কিছুই দেওয়া লাগতো না দোস্ত, তুই শান্ত হ। ফুফ। মুইজের দিকে অনেক অংশে ঝুঁকে গিয়েছে চয়ন, জোরে জোরে ফু দিয়ে ওকে শান্ত করতে চাইছে। মুইজেতে আরো তেতে উঠল, হাত ছেড়ে বলল, শর্ত এই আনতে অসহ্য লাগতেছে। আচ্ছা আচ্ছা, শর্তাছি। ফুফ। শেষবারের মতো ফু দিয়ে দ্রুত সরে গেল চয়ন, মুইজের দুহাতের আঙ্গুলি একত্রে মুষ্টিবদ্ধ হয়ে মোচুর মতো বদ্ধ টেবিলের ওপর। কিছুটা সময় নীরবতা গ্রাস করে নিল, ম্লান কণ্ঠে নিরাশা প্রকাশ করল মুইজ। ইচ্ছা সত্ত্বেও সবাইরে দিতে পারতাছি কই, বড় আপা ভাইরে কিছুই দিতে পারতাছি না। মায়ের একজোড়া স্যান্ডেল দরকার, হেইয়া দিতে পারতাছি না। জীবন মাস কয়েক আগে একখান খেলনা পিস্তল চাইছে, অহনও দিতে পারি নাই। সামনে বইয়ের ভর্তি পরীক্ষা আছে, অনলাইনে কোচিং করে, হেইয়ানেও টেহা দরকার। চারদিক খালি টেহা টেহা। করুণ শ্বাস ফেলে, মগো আত্মসম্মান বোধওয়ালা গরিব গো জীবনটা সহজ না রে বন্ধু। চাইলেও কারো ধারে ভিক্ষার লাইগা হাত পাততে জানি না, কর্জ করতে পারি না। এক আল্লাহই মগো হগল ভরসা, ইয়া রাব্বুল আলামিন সহায় হন। চয়নের মনেও তখন যেন একই ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। আমগো গরিব গো সহায় হন আল্লাহ। আজকের মিষ্টি সকালটা অন্য দিনের চেয়ে ভিন্ন, অন্যরকম সুন্দর। বাতাসে ভেসে পবিত্রতা, আতরের গন্ধ ছেয়ে ঘরে ঘরে, শুভ্রতা ছড়িয়ে পথে প্রান্তরে। জামাতের সময় হয়ে এসেছে। নিজ ঘরে ছোট আরশির সম্মুখে দাঁড়িয়ে মুইজ। উক্তি তার বিপরীতে দাঁড়িয়ে, কপালে পড়ে ছোট ছোট চুলগুলো, কোমরে গুজে শাড়ির আঁচল, হালকা ঘাম মুখমণ্ডলে, একদম বাংলাদেশী অকৃত্রিম গৃহিণী রূপ। স্বামীর পরিহিত শুভ্র রঙা পাঞ্জাবির বুকের বোতামগুলো আটকে দিচ্ছে উক্তি। মুজ সন্তুষ্ট চিত্তে সহধর্মিনীর পানে তাকিয়ে। বোতাম লাগানো শেষে উক্তি আতর মেখে দিল স্বামীর দেহে, হালকা ভেজা চুলগুলো আশ্রয় দিল, পরিয়ে দিল শুভ্রময় টুপি। সাহেব একদম প্রস্তুত ঈদুল ফিতরের জামায়াতের জন্য। উক্তি মুস্কি হেসে স্বামী হতে কয়েক কদম দূরে সরে গেল, পূর্ণ দৃষ্টিতে তাকালো। হৃদস্পন্দনের সুমধুর ধ্বনি তখন অশ্বগতিতে সুরের সৃষ্টি করছে। বিমোহিত নয়নে তাকিয়ে রইল মেয়েটা। শ্যাম সুশ্রী পুরুষটির ভালোবাসায় আরো একবার ফেসে গেল, হলো চিরবন্দিনী। মুইজ মুস্কি হেসে নিকটে এলো, আলিঙ্গনাবদ্ধ করলো পুতুল বউটিকে। ললাটের সময় নিয়ে এঁকে দিল হালাল স্পর্শ, কানে ঠেকালো ঠোঁট, ফিসফিসিয়ে আস্তে ধীরে আওড়ালো, ঈদ মুবারক বউ, আল্লাহর রহমতে সুন্দর ও পরিপূর্ণময় হোক তোর হারাটা জীবন। কানের নরম অংশে ঠোঁটের ক্ষুদ্র বরস বুলিয়ে ঈদগাহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল মুইজ হাসান। সলজ্জ নেটে সে পথে তাকিয়ে উক্তি। উপহার দেয়া পাঞ্জাবিতে মাশাল্লাহ, অত্যন্ত সুদর্শন লাগছে তার মানুষটিকে, কারো নজর না লেগে যায়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরের সদস্য শ্বশুরবাড়ির জন্য সামর্থ্যের মধ্যে কেনাকাটা সম্পন্ন করেছে মুইজ। তবে সকল কিছুর ভিড়ে নিজের জন্য কিছুই কেনা হয়ে ওঠেনি। পুরুষ মানুষ এমনই হয়, সকলের তরে ঝরে তাদের অক্লান্ত ঘাম। তবে নিজের জন্য শুধুই শূন্যতা আর ব্যর্থতা। নিজের জন্য সামান্য একটি শার্ট কিংবা পাঞ্জাবি কেনার মতো ফুরসত মেলে না তাদের। তাদের সকল ভাবনা ঘিরে শুধুই আপনজন। মুইজ এমনই এক পুরুষ, সকলের জন্য কিনেছে সে, নিজের জন্য কিছুই নেওয়া হয়নি। বন্ধু চয়ন এজন্য ডাক নিয়েছিল।
দোস্ত, সবার জন্য কিনলি, নিজের জন্য তো কিছুই কিনলি না। মুইজ অমলিন হেসে বলেছিল। মোর আবার কি লাগবো, গত বছরই ঈদের সময় একখান জিন্স কিনছিলাম না, ওইয়াই পরমু এইবার। আর লগে বিয়ার সময় কেনা একখান শার্ট, ব্যাস মুইজ হাসান একেবারে রেডি। নয়ন আর কিছু বলতে পারেনি। কী বা বলবে সে? এই শুধু মুইজ নয়, বরং প্রত্যেক নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সাধারণ চিত্র। সে নিজেও তো এমন দৃশ্যের এক সাধারণ জীবন্ত চরিত্র। নীরবে দীর্ঘশ্বাস গোপন করে নিয়েছিল চান। চাঁদ রাত আজ, 1 মাসব্যাপী পবিত্র মাহের রমজানের শেষে এলো খুশির ঈদ। অদূরে ঘরে ঘরে ধ্বনিত হচ্ছে কাজী নজরুল ইসলামের সেই কালোজয়ী ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। তোর সোনা দানা বলা খানা সব রাহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। মেহেদির রঙে রঙিন হচ্ছে ললনাদের হাতের এপিঠ ওপিঠ। ঈদের চাঁদ দেখতে ছোটাছুটি করে চলেছে শিশুদের দলবল। মানব পুত্র জীবন তাদেরই একজন। অন্য বাচ্চাদের সঙ্গে সেও ছোটাছুটি করছে, ছোঁয়াছুঁই খেলছে কয়েকজন। ইসলাম যে তার অনুসারীদের ধর্মকর্ম পালনের পাশাপাশি আনন্দ উদযাপনের সুযোগ দিয়েছে। ঈদুল ফিতর ও ঈদুল আজহা দিন দুটি তারই এক বড় নিদর্শন। ঈদের দিন বৈধ পন্থায় আনন্দ উদযাপনের এই অবকাশ প্রসঙ্গেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেছেন। ইহুদিরা জানবে আমাদের ধর্মে অবকাশ আছে। নিশ্চয়ই আমি প্রেরিত হয়েছি এমন এক শরীয়ত নিয়ে যা সহজতা ও উদারতার গুণে গুণান্বিত। মুসনাদে আহমদ হাদিস 24,855। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের এই দিনটি মূলত আল্লাহ দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা নিবেদনের জন্য। তিনি যে রমজানের সবকটি রোজা রাখার এবং তার ইবাদতে পুরো 1 মাস কাটানোর তাওফিক দিয়েছেন, সেজন্য শোকের আদায়। এটাই ঈদের তাৎপর্য। এই মাসে রোজা রাখতে পারা এবং আল্লাহর ইবাদতের অসীম অবারিত সুযোগ পাওয়ার যে আনন্দ মুমিন হৃদয়কে ছুঁয়ে যায়, ঈদুল ফিতর হলো সে আনন্দ প্রকাশ করার উৎসব। সে আনন্দের প্রকাশ ঘটে দলে দলে ঈদগাহে হাজির হয়ে মহান রবের কৃতজ্ঞতায় সালাত আদায়ের মধ্য দিয়ে, তার মহিমা ও বরত্বের ঘোষণা দিয়ে, তাকবীর পাঠের মাধ্যমে এবং এই সিয়াম সাধনা যেন কবুল হয় সেজন্য একে অপরের কাছে দোয়া চাওয়ার মাধ্যমে। উক্তি ঘরের জানালা গলিয়ে শিশুদের অকৃত্রিম আনন্দ উদযাপনের দৃশ্য দেখে মুস্কি হেসে ফেলল। হাতে থাকা প্যাকেটে আলতো হাত বুলিয়ে সে চলল নিজ কক্ষের উদ্দেশ্যে। কক্ষে প্রবেশ করে উক্তির ঠোঁটের কোণ প্রসারিত হলো। স্বামী মানুষটি ঘরমায় হেঁটে চলেছে, কানে থেকে মুঠোফোন। কারোর সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত সে। কালো রঙা স্যান্ডো গেঞ্জি এবং লুঙ্গি পরনে তার। ঘরোয়া নিজস্ব অগোছালো রূপে অবর্ণনীয় সুদর্শন। সুকুমার লাগছে মানুষটিকে। উক্তি চুপটি করে দাঁড়িয়ে দেখছে দুনয়ন ভরে, চোখে মুখে সুখের ঝলকানি, অন্তরে সুখকর অনুভূতির সুগভীর জলধারা। লজ্জালো মুখে ভেতরে প্রবেশ করলো মেয়েটি। হাতে থাকা প্যাকেটটি বারবার তার অন্তরে সংকোচ জড়তার সৃষ্টি করছে। কাঁপছে অন্তঃস্থল, শুকিয়ে আসছে ঠোঁট। আলতো করে ঠোঁটে জিভ বুলিয়ে নিল উক্তি। স্বামীর নিকটে এসে পৌঁছালো। মহিষ তখন মুঠোফোনে সংযোগ বিচ্ছিন্ন করেছে। স্ত্রীর উপস্থিতি টের পেয়ে বামে ঘুরে তাকালো। চোখের ভাষায় শুধালো কি হয়েছে। দুরু দুরু বুকে আল্লাহর নাম স্মরণ করে হাতে থাকা প্যাকেটটি বাড়িয়ে দিল উক্তি। কি? উক্তি ইশারায় নিতে বলল। কথা মতো দ্বিধান্বিত মহিষ প্যাকেটটি হাতে নিল, নাড়িয়ে চাড়িয়ে দেখতে লাগলো। উক্তি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলল, খুলে দেখুন। আর সেটা কি ভিতরে? বিড়বিড় করে মহিষ প্যাকেটটি উন্মুক্ত করলো। কল্পনাতীত চমকের আধিক্যে মুখের বলি হারিয়ে ফেলল মানুষটি। স্তব্ধ নয়নে তাকিয়ে একই সে কি ভুল দেখছে? এই অভাবনীয় মুহূর্তটুকি এতটাই অবাস্তব একটু কি সত্য হতে পারে না? সেদিন যে প্রহরে স্বামীকে সামান্য নকশাখচিত এক পাঞ্জাবি উপহার দিয়েছিল উক্তি, অর্থ পেল কোথায়? বিবাহ পরবর্তী সময় স্বামী মানুষটা বিভিন্ন সময় তাকে হাত খরচের জন্য সামান্য কিছু টাকা দিত। সেসব টাকা ব্যয় না করে জমিয়ে রাখত মেয়েটি। অদ্যাবধি জমানো সকল অর্থ ব্যয় করে দিন দুয়েক পূর্বে এক বাহানা দিয়ে সে বেরিয়েছিল বাড়ির বাইরে। নিকটবর্তী এক শপিং মলে গিয়েছিল। সেখানকার পোশাক বাজেটের বাইরে। ইচ্ছে সত্ত্বেও দামাদামি করে কিছু কিনতে পারেনি উক্তি। ব্যর্থতায় চোখে জল নেমেছিল। 1000 টাকার পোশাক ক্রয় করা মেয়েটি আজ কয়েকশো টাকা দিয়ে স্বামীর জন্য কিছু কিনতে ব্যর্থ। শেষমেশ শপিং মলের বাহিরে অবস্থিত ফুটপাতের দোকান থেকে সামর্থ্যের মধ্যে একটি পাঞ্জাবি ক্রয় করলো উক্তি। শুভ্র রঙা পাঞ্জাবি। শুভ্রতায় তার সুদর্শন পুরুষটিকে আকাশের ন্যায় স্বচ্ছ, সুন্দর, নির্মল লাগে যে।
স্ত্রীর কাছ থেকে অকল্পনীয় উপহার পেয়ে আবেগের অতিশয্যে হার মানতে বাধ্য হলো মুইজ। অকস্মাৎ বাহুবন্ধনে আবদ্ধ করে নিল কোমল দেহটিকে। দ্রুত মুখ লুকালো স্ত্রীর ডান কাঁধে। সেথায় নীরবে নিভৃতে ঝরল দুফোঁটা অপ্রত্যাশিত খুশির নোনাজাল। সে খুশি অনুভব করতে পারল উক্তি, বলল না, দিল না বাধা, শুধু নীরবে নিজের সনে আরো আগলে নিল। বুঝিয়ে দিল, আমি আছি তো প্রিয়তম স্বামী। আজ পবিত্র ঈদ উল ফিতর, পবিত্রতম এক খুশির উৎসব। ইসলাম ধর্মে ঈদের প্রবর্তন বা সূচনা হয়েছে 2য় হিজরি সনের মাঝামাঝি সময়ে। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন দেখেন যে সেখানকার লোকেরা বছরে 2 দিন নাইরোজ ও মিহরজান নামে 2টি দিনে আনন্দ করে, খেলাধুলায় মগ্ন থাকে। এহেন পরিস্থিতি দেখে দুজাহানের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের এই 2 দিনের পরিবর্তে আরো বেশি উত্তম ও কল্যাণকর 2টি দিন দিয়েছেন, ঈদুল আজহা, ঈদুল ফিতর। আবু দাউদ 161, হাদিস নং 1134, সুনানে নাসাই প্রথম খণ্ড, পৃষ্ঠা 177। ঈদগাহ ময়দানে জমায়েত হয়েছে শতাধিক মুসল্লি, মুসলিম ভাইয়েরা। ঈদের সালাত আদায় করে কোলাকুলি করে চলেছে তারা। মুইজ, শয়ন, মারুফ আরও কয়েকজন একে অপরের সঙ্গে কোলাকুলি করছে। মুখে উচ্চারিত হচ্ছে ঈদ মোবারক, কলরব। ঈদের দিন কৌশল বিনিময়ের ভাষার মধ্যে এ বার্তা রয়েছে, অর্থাৎ আল্লাহ কবুল করুন রমজান মাসেও আজকের দিনে করা আমাদের ও তোমাদের সমস্ত নেক আমল। কুশল বিনিময়ে এই বাক্যটি ইসলামের ঈদকে অন্যান্য ধর্মের উৎসব থেকে আলাদা করে দেয়। মুসলমানদের ঈদ আসা ভয়ে মিশ্রিত এক সতর্ক ও সংযত আনন্দ উদযাপন। একদিকে খুশি আলহামদুলিল্লাহ রোজাগুলো রাখতে পেরেছি, অন্যদিকে শঙ্কা কবুল হয়েছে তো। রমজান পেয়েও যদি মাগফিরাত নসিব না হয় তাহলে এর চেয়ে দুর্ভাগ্য তো কিছু নেই। মাসব্যাপী ইবাদতের তাওফিক পেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং সেই খুশিতে তার বড়ত্ব বর্ণনা করে তাকবীর পাঠ, এটাই যে ঈদের মর্মকথা। এবং যাতে তোমরা রোজার সংখ্যা পূরণ করে নাও আর আল্লাহ যে তোমাদের পথ দেখিয়েছেন সেজন্য আল্লাহর তাকবীর পাঠ করো ও কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা বাকারা 185। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই এদিন বৈধ সব উপায়ে আনন্দ করতে দেয়া হয়েছে। একজন মুমিন শরীয়তের সীমার ভেতরে থেকে যেভাবে আনন্দ করতে পারে, ভালো খাওয়া, ভালো পড়া, আপনজন ও প্রিয়জনদের সাথে দেখা সাক্ষাৎ ও খোঁজ গল্প, একে অপরকে হাদিয়া দেয়া, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়া ইত্যাদি, এই আনন্দে যেন সমাজের সব শ্রেণীর মানুষ শরিক হতে পারে। সেজন্যই সাদাকাতুল ফিতরের বিধান। শুধু নিজে ভালো খাওয়া, ভালো থাকার যে আনন্দ, অন্যের মুখে হাসি ফোটানোর আনন্দ তার চেয়ে বহুগুণে বেশি। এ কারণেই দান সদকা ও জাকাত ফিতরার প্রতি এত উৎসাহিত করেছে শরীয়ত। তোমার স্পর্ধা দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি নিশাত, তুমি এটা কি করে করতে পারছো? জাওয়াত বলে উঠল মাত্রাহিত অসন্তোষের স্বরে। নিশাত সমতল আরশির সম্মুখে দাঁড়িয়ে শাড়ির আঁচলটা ঠিক করে হাত বুলিয়ে নিল মাথা আবৃত করে রাখা ম্যাচিং হিজাবে। না, সব ঠিকঠাক। পবিত্র ঈদ উল ফিতরের সাজ সম্পন্ন হয়েছে। সে একদম মনের মতো করে রেডি হতে পেরেছে। আজকের জন্য এই সাধারণের মাঝে অসাধারণ সাজটুকুই মানানসই। স্ত্রীর কাছ থেকে কোনোরূপ রা না পেয়ে ক্ষিপ্ত হলো জাওয়াত। তেড়ে গেল সিংহল গতিতে। স্ত্রীর হাতের বাজু আঁকড়ে ধরল নিষ্ঠুরতার সঙ্গে। অকস্মাৎ ঘুরে দাঁড় করালো নিজের দিকে। নিশাত চমকিত নেটে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, জাওয়াত, আমি কি ইনভিজিবল হয়ে গেছি নাকি বোবা যে আমার কণ্ঠস্বর কানে পৌঁছাচ্ছে না? নিশাত এই প্রশ্নের পৃষ্ঠে শান্ত স্বরে বলল, অথচ দৃষ্টি নিচুতে নামিয়ে রাখা। বলো, শুনতে পাচ্ছি। কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, কি শুনতে পাচ্ছ? এটাই শুনতে পাচ্ছি যে ঈদের মতো পবিত্র দিনেও সকাল সকাল স্বামী আমার অশান্তি সৃষ্টি করছে। চরম সত্য বাক্যটা গিলতে কষ্ট হলো বেশ। জাওয়াত বিদ্রুপাত্মক কণ্ঠে বলল, আচ্ছা, সকাল সকাল আমি অশান্তি করছি, এখন স্বামীর কথা অশান্তি মনে হয়? নিশাত কথা জবাব না দিয়ে স্বামীর দিকে নিস্পৃহ দৃষ্টিতে তাকালো। পাল্টা প্রশ্ন ছুড়ে দিল এক, কি করেছি আমি? এমন অ্যাটাকের হেতু কি? অ্যাটাক? বাহ, খুব ভালো। জোরপূর্বক কৃত্রিম হাসলো জাওয়াত। কিছু বলার থাকলে দ্রুত বলে ফেলো, না হলে ছাড়ো আমায়, কাজ আছে। নিশাত, কাজ দেখাবে না আমায়। তুমি একাই শুধু কাজ করো আর দুনিয়ার সবাই বসে বসে খায়, এমনটা কিন্তু নয়। অর্ডিনারি একটা কিন্ডারগার্টেন স্কুলের টিচার হয়ে বেশি কর্মজীবী হয়ে যাওনি কিন্তু। সামান্য এক স্কুলের টিচারই তো, তাও তো আবার প্রতিবন্ধী স্কুল। জাওয়াদের কণ্ঠে যথেষ্ট ব্যঙ্গ প্রকাশ পাচ্ছে। ওকে নিয়ে বলছে ভালো কথা, কিন্তু ওর অবুঝ অভাগা শিক্ষার্থীদের নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করবে তা শুনতে নারাজ নিশাত। সে আস্তে করে হালকা অনুভব করে বাজু হতে স্বামীর হাতটা ছাড়িয়ে নিল। বলল, আমাকে নিয়ে বলছো? বলো, বাধা দেইনি, কিন্তু ওই নিষ্পাপ বাচ্চাগুলোকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। বলবো,
100 বার বলবো, প্রতিবন্ধীদের প্রতিবন্ধী বলবো না তো কি বলবো? জাওয়াদ, আশ্চর্যজনক কণ্ঠে ডেকে উঠল নিশাত। নিশাতের মুখশ্রীত প্রতিটি শব্দ ছিল অকথ্য সত্য, একদম বাস্তব, চরম সত্য। জাওয়াদ তা স্বীকার করতে নারাজ, পাল্টা রোষপূর্ণ কণ্ঠে বলে উঠল, এই শাড়িটা এক্ষুনি খুলে ফেলো, খুলে আমার দেওয়া রয়্যাল ব্লু কালার শাড়িটা পরো। কোনো ছোট লোকের দেয়া শাড়ি তোমার গায়ে দেখতে চাই না আমি। শাড়িটা আগুনে পুড়িয়ে দেব। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমার সাহস দেখে। আমার নিষেধ করা সত্ত্বেও এই শাড়িটা পরতে হলো তোমার, হ্যাঁ? কারণ শাড়িটা আমার ননদ জামাইয়ের দেওয়া। সেও একজন মানুষ, কোনো অমানুষ কিংবা এলিয়েন নয়। তার সবচেয়ে বড় পরিচয় সে একটা ছোট লোক, বস্তির ছোট লোক, আর ওই উক্তির হাজব্যান্ড। জি হ্যাঁ, উক্তির স্বামী সে, তোমার বোন জামাই। উক্তি আমার বোন না, একদমই না। উচ্চস্বরে অসম্মতি পোষণ করল জাওয়াদ। উঁচু গলায় বললেই সত্যি মিথ্যা হয়ে যাবে না। উক্তি তোমার বোন হয় জাওয়াদ, একমাত্র ছোট বোন। না না না, ও খুনি, ও আমার মায়ের খুনি। এলোমেলো কণ্ঠস্বরে তীব্র প্রতিবাদ জানালো জাওয়াদ। নিশাত প্রত্যুত্তরে উচ্চকণ্ঠে বলে উঠল, উক্তি খুনি নয়, নবজাতক একটা বাচ্চা কখনোই খুনি হতে পারে না। ওকে দিয়ে খুন করেছিল তোমার মাকে, হ্যাঁ, ছোট ছোট নরমে হাত পা দিয়ে, যার কিনা হাড়গোড় একদম তুলতুলে নরম, নাকি ওই দাঁতহীন মারি দিয়ে মেরেছিল? বলো, চুপ করে আছো কেন, বলো। নিশাত, চিৎকার করে হাতের নাগালে থাকা মাঝারি আকৃতির শোপিসটা জাওয়াদ ছুঁড়ে ফেলল মেঝেতে। তীব্র ঝংকার তুলে মেঝেতে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভেঙ্গে ছড়িয়ে ছিটিয়ে পড়ল শোপিসটা। অত্যন্ত নির্দয় নির্মমভাবে শোপিসটার মৃত্যু হলো। তবুও থামল না নিশাত, ভয় পেল না, বরং উচ্চ জোর গলায় বলে গেল, উক্তি খুনি না, না না না, ছোট বাচ্চা ছিল সেদিন, সবটাই ছিল নির্মম নিয়তি, তোমাদের তাকদীর। স্বীকার করে নাও জাওয়াদ, স্বীকার করে নাও, উক্তি খুনি নয়, ও খুন করেনি। না, উক্তিই খুনি। ও মেরেছে আমার মাকে, আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, ওই খুনি। ছন্নছাড়া কিছু শব্দগুচ্ছ মুখে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল জাওয়াত। নিশাত তখনও পিছু বলে চলেছে উক্তি খুনি নয়। শেষোক্ত এই ঘটনার সাক্ষী স্বরূপ দরজার বাহিরে তখন উপস্থিত একজন। সকলের অগোচরে দাঁড়িয়ে সেই অজ্ঞাত ব্যক্তি। কি হয়েছিল অতীতে সেই নির্মম অপ্রত্যাশিত দিনে? নবজাতক উক্তি কি সত্যিটাই খুনি? কোন পন্থায় খুন করেছিল নিজ জন্মদাত্রী মাকে? উত্তর আজও জ্ঞাত হয়ে যেন অজ্ঞাত, অজানা। মুখ শব্দে নিষেধ করে চলেছে উক্তি, কিন্তু বিপরীতে বসে থাকা বান্দা রীতিমতো রাছর বান্দা। সেই শব্দহীন আপত্তি শুনলে তো? না না, তোমারে খাইতে হইব, হা করো হা। নিজে ইয়া বড় এক হা করে উক্তিকে হা করতে ইশারা করলো সে। উক্তি হেসে ফেললো, এত পেট ভরা, তবু অবুঝ প্রাণটির অনুরোধ রক্ষার্থে হা করলো। মুচকি হেসে কাকির মুখে 1 চামচ সেমাই পুড়ে দিল জীবন। উক্তি মৃদু হেসে সেমাই মুখে নিল, ইশারায় ওকেও বলল হা করতে। জীবন দ্রুত মাথা নেড়ে বলল, না না কাকি, আর খাইতে পারবো না তো, পেট ভরা। উক্তি মিথ্যামিথ্যি চোখ রাঙিয়ে দিতেই জীবন ফট করে হা করল। উক্তি তা দেখে নিঃশব্দে হেসে উঠল, স্নেহের সহিত ভাতিজার মুখে সেমাই পুড়ে দিল। ওরা একে অপরকে এভাবেই সেমাই খাইয়ে যাচ্ছিল। সময়ের পরিক্রমায় কখন যে শিশু জীবন এবং শিশুসুলভ মনের অধিকারিণী উক্তির মধ্যে অবর্ণনীয় বন্ধন গড়ে উঠেছে তা বোধহয় ওদের নিজেদেরও অজানা। সময়ের সঙ্গে সঙ্গে এ দুটির মধ্যে কল্পনাতীত ভাব হয়েছে। জীবন ও উক্তির অবসর এখন কাটে একে অপরের সান্নিধ্যে। বিকেলে ওরা জমায়েত হয় উক্তির ঘরে, সেথায় বসে দুজনে। জীবন হাজির হয় তার গল্পের ঝুলি নিয়ে। সারাদিন কি করলো সে, স্কুলে কেমন সময় কাটলো, কোন ছেলেটা কেমন দুষ্টমি করলো, কোন মেয়েটা কার সঙ্গে অহেতুক ঝগড়া করলো, কে টিচারের বকা খেলো, সে টিফিনে পুরোটা খেয়েছে কিনা, কাকির বানিয়ে দেওয়া টিফিন ঠিকমতো কতটা সুস্বাদু ছিল, তার বন্ধুরা কিভাবে টিফিনের ভাগ চেয়ে কাড়াকাড়ি করছিল, ইত্যাদি ইত্যাদি। আর কত কি বলে বেড়ায় জীবন। বোবা উক্তি সবটা বেশ কৌতূহল নিয়ে শোনে, সময়টা উপভোগ করে। দৈনন্দিন ঘটনা বলতে বলতে কখন যে জীবন তার আহ্লাদে কাকির কোলে স্নেহের একটুখানি পরশের লোভে শুয়ে পড়ে টেরও পায় না বোধহয়। উক্তিও আদর করে জীবনের মাথায় হাত বুলিয়ে দেয়, কপালে চুমু এঁকে দেয়। সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় এটা ওটা বলে, যার বেশিরভাগ বোঝে না বালক জীবন। তবুও সে আসে, কাকির কাছে আসে, কাকির সঙ্গে নৈশব্দ সময় কাটাতে ভালোবাসে। এ ভালোবাসা অকৃত্রিম, নির্ভেজাল, নির্মল,
একদম স্বচ্ছ, কোনরূপ মিথ্যে অস্বচ্ছতা নেই সেথায়। গধূলি নেমেছে ধরণীর কোলে, মাগরিবের রক্ত তখনও চলমান। লালচে রঙা আকাশ ধীরে ধীরে ঘন আধারে তলিয়ে যাচ্ছে। মেঝের ঘরটিতে মাদুর বিছিয়ে রাখা মেঝেতে বসে মোমেনা বেগম, ওনার ডান পাশে বসে উক্তি, একটুখানি দূরত্বে মুখোমুখি বসে জান্নাত, জীবন উক্তির বাহু ঘেঁষে বসে। তাদের মধ্যখানে রাখা স্টিলের এক গামলা, সেথায় মুড়ি মাখা, অল্প চানাচুর, পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও সরিষা তেলের সংমিশ্রণে মুড়ি মাখানো হয়েছে। মেখেছেন মোমেনা বেগম। ওরা বসে সেই মুড়ি মাখা খাচ্ছে। খেতে খেতে মোমেনা বেগম বলছেন, আজকাল স্বামী স্ত্রীর সম্পর্ক একবারে নষ্ট হয়ে গেছে গা। ওই বাড়ির জরিনা রোজ গেলে স্বামীর লগে কাজদা করে, অশান্তি করে। জান্নাত মুড়ি চিবুতে চিবুতে বলল, জামাইটাও কম খসর না মা, জরিনারে খালি মারে। মারুক, বেডা মাইসে মারবো না তোকে কেডা মারবো? হেল্লাইগাই তো ও পাল্টা মার দিব, এমন অসভ্য মাইয়া। জান্নাত একাকী বিড়বিড় করে উঠল, জামাই বইয়া বইয়া খালি মাইতো, আরও সুম্মা দিত। একেবারে ঠিক করছে মাইরা, আরও দুগা দেওয়া উচিত আসিল। উক্তি ঠোঁট নাড়ানো লক্ষ্য করে বুঝতে পারল জান্নাত ঠিক কি বিড়বিড় করে চলেছে। উক্তি সত্যিই অবাক এখানকার কর্মকাণ্ড, মানুষজনের হালচাল দেখে। স্বামী স্ত্রীকে মারছে, স্ত্রীও পাল্টা গালিগালাজ করে স্বামীকে আঘাত করছে, এও সম্ভব? শেষ জামানা চলে এসেছে আসলে। তাই তো আশ্চর্যজনক দৃষ্টি এখন স্বাভাবিক রূপে সংঘটিত হচ্ছে। উক্তি ভাবনাই হারিয়েছিল, অকস্মাৎ ভাবনা ভঙ্গ হলো। কর্ণপাত হলো ভারী পুরুষালী কণ্ঠস্বর, রাইতের মধ্যে মোর ব্যাগপত্র গুছাই হালাইছস সেমরি। বলা নেই কওয়া নেই, হঠাৎ করে এই ব্যাগপত্র গুছানোর কথা শুনে উক্তিসহ সেটায় উপস্থিত প্রতিটি সদস্য বেশ চমকালো। মোমেনা বেগম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, আসানকা ব্যাগ গুছাইব কে? কই যাবে বাপ? রাজশাহী। জান্নাত ফট করে শুধিয়ে উঠল, রাজশাহী কা ভাইয়া, ঘুরতে যাইবেন? কামে যাইতাছি, ফুর্তি করতে না। গমগমেশের স্বরে জান্নাত উক্তি উভয়ই কেমন শঙ্কিত হলো। মহিচ এক পলক স্ত্রীর পানে তাকিয়ে সেটা হতে চলে গেল। মোমেনা বেগম পিছু ডেকে উঠলেন, মুইস, মুড়ি খাইয়া যা বাপ। থামল না মহিচ, শুনল না। দ্রুততম পায়ে সেটা হতে প্রস্থান করলো। উক্তি নিষ্প্রভ চোখে তাকিয়ে, হঠাৎ ঝড়ের বেগে হলোটা কি? কিছুই তা বোধগম্য হলো না। নরম কোমল হাত দুটো ব্যস্ত ব্যাগে দুখানা শার্ট, একটি লুঙ্গি, একটি 3/4 প্যান্ট, একটি স্যান্ডো গেঞ্জি, একটি ফুল প্যান্ট রাখার তালে। তবে সে মানবীর আজ মন ভালো নেই। চোখে লবণাক্ত বাড়িধারা, মুখখানি আবেগে লাল টুকটুকে রং ধারণ করেছে, ঠোঁট কাঁপছে থরথরিয়ে। মুহিত সে মুহূর্তে ফোনে কথা বলতে বলতে ঘরে প্রবেশ করলো। এসে এগিয়ে গেল কাঠের টেবিলের ধারে। টেবিলের ড্রয়ার উন্মুক্ত করে একটি নীলাভ কভারে আবৃত ফাইল বের করলো। উঁচু কণ্ঠে কারোর সঙ্গে কথা বলে চলেছে মানুষটি। ফাইল দেখে ফোনালাপে কিছু একটা বলছে, কখনো বন্ধ গালিও দিচ্ছে। ভারী মন্দ সে গালি। উক্তি ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে দাঁড়িয়ে, কর্মব্যস্ত হাত দুটো সে কখন থেমে গিয়েছে। ভয়ার্ত দৃষ্টিতে সে তাকিয়ে স্বামীর পানে। মানুষটি এমন অস্বাভাবিক আচরণ করছে কেন? কি হয়েছে তার? এমন অদ্ভুতরে পীড়া কেন অনুভূত হচ্ছে? মানুষটি কি ভালো নেই? কোনো সমস্যা হয়েছে? আকস্মিক এমন রাজশাহী সফরে যাচ্ছে কেন, তাও 4 দিনের জন্য? কোনো কিছুই খোলসা করে বলছে না। এর ওপর মেজাজ চড়ে রয়েছে, খালি উচ্চস্বরে চেঁচামেচি করছে, ফোনের অপর প্রান্তে কাউকে ঝাড়ছে। হয়েছেটা কি? সব স্বাভাবিক তো, নাকি ঘনিয়ে আসছে কোনো অস্বাভাবিক ঝড়? ভাই, এটাই এক ফকফকা সুযোগ, ময়লা সাফ করে দেই। যুবকের জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকা তা অবলম্বন করে কুটিল হাস্য আভা ফুটে উঠল মানুষটির ঠোঁটের কোণে। সিগারেটের লম্বা শুকটান দিয়ে হালকা মাথা নাড়ল সে, অর্থাৎ ইতিবাচক সাড়া। যুবকটি আশানুরূপ ইতিবাচক সাড়া পেয়ে দানবীয় হেসে উঠল। নিঃশব্দে সে হাসিতে যুক্ত হলো ওই মানুষটিও। টিক টিক টিক, কাউন্টডাউন স্টার্টস। দিলে নাদান তুঝে হুয়া কেয়া হ্যায়, আখির ইস দর্দ কি দাওয়া কেয়া হ্যায়। মির্জা গালিব। তমসাবৃত রাত্রি প্রহর তখন। মেঘের আড়ালে লুকোচুরি খেলা করছে চন্দ্র। বাহিরের ন্যায় এ ঘরেও নেমেছে ঘোর আধার। কৃত্রিম বাতি জ্বালানো হয়নি এখনো। খোলা জানালা গলিয়ে অবলীলায় ঘরে প্রবেশ করছে বহিরাগত আধার। বিছানায় এলোমেলো রূপে সোজা হয়ে শুয়ে উক্তি নামক রমণী। দীঘল কালো কেশে আবৃত মুখের অর্ধভাগ, পরিহিত শাড়িটি অপরিপাটি, দৃশ্যমান দেহের কিছু সাধারণ গুপ্ত অংশ। রমণীর চুলের ফাঁক গলিয়ে দৃশ্যমান বামগাল, ভিজে নোনা জলে। চোখে মুখে বিমর্ষতা, কালো রাঙা বিরহ আভা। দুর্ভাগ্যজনকভাবে তার এই বিমর্ষ অবস্থায় এক টুকরো সান্ত্বনা দেওয়ার জন্য পাশে নেই কেউ। একাকী শুয়ে সে, সম্পূর্ণ একা। স্বামী মানুষটি সেই গতকাল সকাল সকাল রওনা দিয়েছে রাজশাহীর উদ্দেশ্যে। সেখানে পৌঁছে মিনিটের জন্য কল দিয়েছিল ওকে। মৃদু কণ্ঠে জানিয়েছিল সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছেছে সে। ব্যাস,
অতটুকুই ছিল শেষ কথা। এরপর আর কথা হয়নি। শুধু ও অপর আল্লাহ জানেন বিবাহ পরবর্তী স্বামীবিহীন এই প্রথম রাতটি কতটা যন্ত্রণাদায়ক ছিল উক্তির জন্য। রাতভর ঘুমাতে পারেনি অসহায় মেয়েটি। অসহনীয় বেদনায় ছটফট করেছে। আধার মাঝে নিজের ঠিক ডান পাশে হাতে বেরিয়েছে সে ভরসার শক্তপোক্ত পুরুষালী হাতটি। না পায়নি সেই শক্ত হাতের ভরসা খুঁজে পায়নি। চক্ষু সয়ে যাওয়া অন্ধকারে উক্তি ফ্যালফ্যাল করে তাকিয়েছিল ডান পাশের শূন্য বিছানায়। দুচোখ ছাপিয়ে নামছিল জলকণা। ঝাপসা হয়ে আসছিল দৃষ্টি। ব্যথা হচ্ছিল মাথায়। একটুখানি শান্তির ঘুমের জন্য কাটাচ্ছে সে, তবে দেখা মেলেনি ঘুমের। বছরের দীর্ঘতম রাত যেন সেটিই ছিল। উক্তির কাছে তো তাই মনে হলো। দুঃখপ্রবণ সে লম্বা রাতটি অবশেষে শেষ হলো। সকাল নাগাদ 8 ঘন্টার জন্য বুঝে এলো অশ্রুবেছা চোখ দুটো। অতপর চটফটে রাতের শেষে এলো সকাল। দুপুর পেরিয়ে বিকেল। ঠিক বিকেল নাগাদ ঘটল আরেক অপ্রত্যাশিত ঘটনা। শাশুড়ি মায়ের কথা মোতাবেক নিকটস্থ মুদির দোকানের উদ্দেশ্যে বেরিয়েছিল কালো রঙা বোরকা পরিহিতা উক্তি। তার কোমল হাতের মুঠোয় বন্দি ভাতিজা জীবনের ছোট হাতটি। ধীরে সুস্থে সাবধানে পথের এপাশ ধরে হেঁটে যাচ্ছিল তারা। জীবন একাকী বকবক করে যাচ্ছিল। উক্তি আজ নিশ্চুপ, কোনো রা নেই। জীবনের কথাগুলো আদৌ শুনছে কিনা জানা নেই, শুধু হেঁটে চলেছে। এলোমেলো অর্থহীন সে হাঁটা। হাঁটতে হাঁটতে আকস্মিক উক্তি থমকে গেল। দুপা যেন আঠার ন্যায় আটকে গেল জমিনে। চোখে বিস্ময়ের পাশাপাশি অশ্রুধারা। বাবা, হ্যাঁ তার জন্মদাতা বাবা। ওই তো স্বল্প দূরত্বে দাঁড়িয়ে। পথের একপাশে দাঁড়িয়ে তাদের সাদা রঙের গাড়িটি। ড্রাইভার গাড়ির কি যেন চেক করছে। কোনো অসুবিধা হয়েছে বোধহয়। তার বাবা মানুষটি বিকেলের মিঠে রোদেও ঘেমে যাচ্ছিল। একটু পরপর হাতে থাকা রুমালের স্পর্শে মুখে লেপটে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নিচ্ছিল, আর আশেপাশে এমনি তাকাচ্ছিল। হঠাৎই বাবা মেয়ের দৃষ্টি একে অপরতে আটকালো। বিস্মিত নয়নে একে অপরের দিকে তাকিয়ে তারা। বালক জীবন কিছু বুঝতে পারত। সে দ্বিধান্বিত দৃষ্টিতে কাকির দিকে তাকিয়ে তখনও ধরে কাকির নরম কমল হাতটি। বাবা ও মেয়ে ঠিক কতদিন পর একে অপরকে দেখলো? প্রায় 7 মাস। হ্যাঁ, ওদের বিয়েটা হয়ে যাওয়ার পর কায়সার সাহেবের সঙ্গে না ওর সরাসরি দেখা হয়েছে, না হয়েছে স্নেহমাখা দুটো আদুরে কথা। আজ এতগুলো মাস বাদে দেখা। মেয়ের অভিমানী মন যে শান্ত, বাধ্য থাকতে নারাজ। মন চাইছে ছুটে গিয়ে বাবাকে শক্ত করে দুহাতে জড়িয়ে ধরতে, তার বুকে মাথা ঠেকিয়ে অজস্র অভিযোগ জাহির করতে, এত এত সুখ দুঃখের কথা বলতে, পচা বরটার নামে শব্দহীন ভাষায় বিচার দিতে। আফসোস, সেসবের কিছুই আজ আর সম্ভব নয়। তাদের সম্পর্কের সমীকরণ যে আর 5টা সম্পর্কের মতো স্বাভাবিক নয়। মা সেই যে চলে গেল, সঙ্গে ছিনিয়ে নিয়ে গেল ওদের মধ্যকার সখ্যতা, ভালোবাসা। অবশ্য বাবা মেয়ের মধ্যে বিন্দুমাত্র সখ্যতা হওয়ার সুযোগ মিললই বা কোথায়? জন্মলগ্ন হতেই তো সে 2 চোখের বিষ। বাবার চোখের বিষ, ভাইয়ের চোখের বিষ, অপয়া অলক্ষী এক বিশ্বে। পুরনো কথাগুলো স্মরণে আসতেই কেমন গুমড়ে মিয়ে গেল মেয়েটি। ত্বরান্বিত বাবা হতে দৃষ্টি সরিয়ে নিল। শক্ত করে আঁকড়ে ধরল জীবনের হাতটি। বড় বড় পা ফেলে এগোতে লাগলো গন্তব্য মুদির দোকানের উদ্দেশ্যে। এমনভাবে বাবাকে এড়িয়ে অগ্রাহ্য করে চলে গেল যেন এখানে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তির অস্তিত্ব ছিলই না কোনোদিন। চলে তো গেল উক্তি, তবে থামলো কি চক্ষুদয়ের বাড়িধারা? পরপর দুটো অপ্রত্যাশিত কাণ্ড, দুঃখে কাতর উক্তি। আধার মাঝে শুয়ে ওই অন্ধকার ঘরে তার দুঃখ বেদনা দেখার জন্য নেই কেউ নেই। সন্ধ্যা পূর্ববর্তী মুহূর্ত তখন। আকাশে ছড়িয়ে লালচে রঙের আলপনা। পথঘাট প্রায় নীরব। লোকসংখ্যা কমে এসেছে অনেকখানি। বিরাজমান শুনশান নীরবতা। বাতাসের উপস্থিত ক্ষীণ। ব্যবসা গরমে জ্বলে উঠছে দেহ। রাস্তার দুপাশে দাঁড়িয়ে বিশালাকার এক একটি গাছ। তাদের লম্বাটে ছায়ায় পথঘাট কেমন ভুতুড়ে দেখাচ্ছে। গা ছমছমে পরিবেশ। একাকী এমনতর রাস্তার ডান পাশ ধরে হেঁটে চলেছে মুইজ। বিক্ষিপ্ত হয়ে মন, দ্রুত গামে পদযুগল, চোখে মুখে রাগের আভাস। হাঁটছিল সে। হঠাৎ স্থির দাঁড়িয়ে গেল মানুষটি। চঞ্চল হলো চোখের মনে। সজাগ কর্ণ গহব্বার। ষষ্ঠ ইন্দ্রিয় পিছু টের পাচ্ছে দ্বিতীয় কারোর উপস্থিতি। মুইজ আস্তে ধীরে বাঁকাত বরাবর মুখখানি আনলো। অতঃপর ঘুরে তাকালো পেছনে। চমকের আধিক্যে ঈষৎ পরিবর্তিত হলো মুখভঙ্গি। তার বিপরীত দিকে দাঁড়িয়ে হৃষ্টপুষ্ট স্বাস্থ্যের অধিকারী একজন। লোকটির পেছনে 2 সারিতে দাঁড়িয়ে 6 জন। মোটমাট 7 জন দাঁড়িয়ে লোকগুলোর চেহারার প্রকাশ পাচ্ছিল তাদের অভিসন্ধি ভালো নয়। মন্দ উদ্দেশ্যে এসেছে তারা। বড় করে দম ছাড়ল মুইজ। বিক্ষিপ্ত মনটিকে কিছুটা সামাল দিয়ে গমগমে স্বরে শুধালো, কি চাই? তোর সাড়ে সর্বনাশ। ব্যাস, ওই ছিল দুই পক্ষের মধ্যকার সর্বশেষ কথোপকথন। পরের সময়টুকু ছিল অকল্পনীয়, অভাবনীয়, মারকাটারি মুহূর্ত। লোকগুলো বলা নেই কওয়া নেই আক্রমণ করে বসলো। নিজেকে রক্ষা করতে পাল্টা আঘাত আরম্ভ করলো মুইজ হাসান। মুইজ সাধারণ পরিবারের এক সাধারণ সন্তান। মারপিটে অভিজ্ঞ নয় সে সিনেমার হিরো যে কিনা সর্ব অবস্থায় নিজেকে রক্ষা করতে সক্ষম। স্বাভাবিকভাবেই মুইজ সামান্য ধস্তাধস্তি টাইপের মারপিটে অভ্যস্ত।
নিম্নবিত্ত জীবনধারায় এমন ধস্তাধস্তি মারপিট কম হয়নি। এসব ভালোই পারে সে, অভ্যস্ত। সেই মতো অদক্ষ হাতে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করে গেল মুইজ। কাউকে দমন করতে সক্ষম হলো। মনে মনে বারবার পড়ে যাচ্ছিল দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া আয়াত 87। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান, আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত। দুপক্ষের মধ্যে তখন তুমুল আঘাত, পাল্টা আঘাত চলমান। মুইজ তাকে আঘাত করতে আগত ব্যক্তিকে ধরে বেদম প্রহার করছিল, ঘুষিতে ফাটিয়ে ফেলছিল নাকমুখ। সহসা ঘটে গেল লোমহর্ষক এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। স্থির হয়ে গেল পরিবেশ। গাছের ঢাল হতে উড়াল দিয়ে পালালো এক ঝাঁক পাখি। চারদিক তলিয়ে গেল ঘন অন্ধকারে। শান্ত নীরব সে ঘরটিতে শুভ্র রঙা বিছানায় যন্ত্রণাময় এক অচেতন অবস্থায় শায়িত শ্যামপুরুষটি। সফেদ ব্যান্ডেজে মুড়িয়ে রাখা মাথার একাংশ, পরনে হাসপাতালের আকাশি রঙা পোশাক, স্যালাইনের ক্যানোলার বিধে হাতের উল্টো পৃষ্ঠে। দেহে প্রবেশ করছে উপকারী স্যালাইন। শ্যামবর্ণ সে পুরুষটি তো অচেতন অবস্থায় শুয়ে, কিন্তু তার পাশেই দাঁড়িয়ে থাকা রমণী, সে রমণীর বুকে যে উঠেছে ঝড়, অসময়ের কালবৈশাখী ঝড়, যে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে অন্তঃস্থল, তছনছ হচ্ছে সব। উক্তি অশ্রুভেজা চোখে তাকিয়ে শুধু নিঃশব্দে করে চলেছে কত কি অভিযোগ। কেন তাকে এমন দহনে পোড়াচ্ছে মানুষটি? কেন তার থেকে সুন্দর বিদায় নিয়ে এমন জখম রূপে ফিরে এলো? সে তো তার মানুষটি সুস্থ সবল রূপে বিদায় জানিয়েছিল। পুরোপুরি না হলেও ঠিকঠাক চলছিল সব। তবে এমন অপ্রত্যাশিত অঘটন ঘটল কি করে? সে যে আর সহ্য করতে পারছে না। নিজের মানুষটিকে এমন রুগ্ন, আহত, নিস্তেজ অবস্থায় সহ্য করতে পারছে না। মানুষটি উঠুক, একটুখানি চোখ মেলে তাকাক, মুখের ভাষায় না হোক, অন্তত চোখের ভাষায় বোঝাক আমি ঠিক আছি বউ। না, কেউ বুঝলো না। নিস্তেজ মহিত চোখ মেলে তাকালো না, বউকে কিচ্ছুটি বলল না, কোনরূপ সত্য হোক কিংবা মিথ্যা আশ্বস্ত করল না। তাই তো বেদনা বিধুর অশ্রুতে ভেঙে পড়ল উক্তি। শব্দহীন অঝরে কাঁদছে সে, ডান হাতের তালুতে নাক, ঠোঁট লুকিয়ে কাঁদছে। কান্নার দমকে নড়ে চড়ে কেঁপে উঠছে শরীরটা। কেবিনের বাইরে দেয়াল ঘেঁষে মেঝেতে স্থির হয়ে বসে মোমেনা বেগম, পরনে কালো বোরকা, মাথা আবৃত সুতির ওড়নায়, পুরোপুরি অনাবৃত মুখশ্রী। নারীর অন্যতম ফরজ পর্দা পালন করা না উনি। মেঝেতে হালকা ধুলোয় মাখামাখি হয়ে বসে মাঝবয়সী সে নারী, চোখে মুখে দুঃখের জলোচ্ছ্বাস, এখনো ভিজে দুই গাল। অর্থহীন দৃষ্টিতে কোথায় যেন তাকিয়ে তিনি। ভয় হচ্ছে খুব। অতীতের ভয়ার্ত সেই মুহূর্ত মানসপটে হানা দিচ্ছে অনবরত। ভয়ে কাঁপছে অন্তর, চেঁচিয়ে কাঁদছে হৃদয়। অশান্তি অনুভূত হচ্ছে খালি। একদিকে অজানা ভয়ে কাতর মোমেনা বেগম, অন্যদিকে স্বল্প দূরত্বে হাসপাতাল করিডোরে দাঁড়িয়ে মুন্নি, জান্নাত, মারুফ। মুন্নি উচ্চ গলায় চেঁচামেচি করে চলেছে, দোষারোপ করে চলেছে ছোট ভাবিকে। মুন্নি যুক্তিহীন ভাষ্যে ভাইয়ের এই অবস্থার জন্য দায়ী ওই বোবা ফালতু মেয়েটি। এভাবে পাবলিক প্লেসে বোন চেঁচামেচি করায় লজ্জিত মারুফ। সে বারবার বোনকে চুপ থাকতে অনুরোধ করছে, কিন্তু মুন্নি তা শুনল তো?